Look at this beautiful harvest and the money it brings. Time to gather more for the market. সুপ্রিয় দর্শক শ্রোতা, রয়্যাল অ্যাগ্রো তথ্যমূলক চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করা হবে কচুরলতি কি লাভজনক কৃষি। হ্যাঁ, কচুরলতি চাষ একটি লাভজনক কৃষি। কচুরলতি চাষ সাধারণত বেশ লাভজনক হতে পারে, বিশেষ করে গ্রামাঞ্চলে। অনেক কৃষক অল্প জমিতেই ভালো লাভ পাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলে কচুরলতি চাষ সম্পর্কে অনেক সঠিক তথ্য জানতে পারি। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন কচুরলতি চাষ লাভজনক? ১. কম খরচে চাষ করা যায়। কচুরলতি চাষে খুব বেশি সার ওষুধ লাগে না। সাধারণত জৈব সার দিলেই ভালো ফলন হয়। ২. দ্রুত ফলন পাওয়া যায়। রোপণের প্রায় ২ থেকে ৩ মাসের মধ্যে লতিতি তোলা শুরু করা হয়। ৫ থেকে ৬ মাস পর্যন্ত ফসল সংগ্রহ করা যায়। ৩. এই সবজিটির বাজারে ভালো চাহিদা রয়েছে। গ্রাম ও শহর দুই জায়গাতেই কচুরলতির চাহিদা থাকে। অনেক মানুষ এটি দিয়ে তরকারি ও ভর্তা খেতে পছন্দ করে। ৪. বারবার লতি তোলা যায়। একবার গাছ লাগালে অনেক দিন ধরে লতি সংগ্রহ করা যায়, ফলে বারবার আয় হয়। ৫. ছোট জমিতেও সম্ভব। পুকুর পাড়, নিচু জমি বা বাড়ির পাশেও সহজে চাষ করা যায়। কতদিন পর পর তোলা যায়? মূলত ৭ থেকে ১০ দিন পর লতি তোলা যায়, যদি ১ বিঘা জমিতে ভালোভাবে চাষ করা যায়। তবে খরচ প্রায় ৮ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। একটু রোগবালাই সম্পর্কে সচেতন হলে আর সঠিক কীটনাশক প্রয়োগ করলে আশানুরূপ ফসল ফলানো সম্ভব। আমরা যদি ১ শতক জমির হিসাব করি, প্রতি শতকে ১৬ থেকে ১৭ কেজির বেশি লতি ফলানো সম্ভব। প্রতি কেজির বাজার মূল্য ৫০ টাকা করে হলে ১৬ কেজির বাজার মূল্য প্রায় ৮০০ টাকা। ৭ থেকে ১০ দিনের মধ্যে তোলার উপযোগী হয়। তাই সঠিকভাবে কচুরলতি চাষ করে আপনি বেশ লাভবান হতে পারবেন। কৃষি মোরা করব, চাষ সতেজ ফসল ঘরে তুলব ১২ মাস। তবে হ্যাঁ, যে কোনো কৃষি সঠিক সময়ে চাষ করলে উচ্চ বাজার মূল্য পাওয়া যায়। তার পাশাপাশি ভালো ফসল ফলানো সম্ভব। তাতে করে কৃষক কৃষিকাজ করে লাভবান হতে পারবে। আমাদের দেশে যে ব্যক্তি খাদ্য যোগান দেয়, আবার খাদ্য উৎপাদন করে, সেই দেশের প্রকৃত সম্পদ। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কৃষি তথ্যমূলক ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। একটি শেয়ারেই বদলে দিতে পারে কোনো এক কৃষকের ভাগ্যে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।